হরে কৃষ্ণ বন্ধুরা, এখন হচ্ছে যে সকালে মঙ্গল আরতি হবে। তো আজকে একাদশী যেহেতু, তো মঙ্গল আরতি একটু দর্শন করে দেবো। লাইট জ্বলছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে, এখন লাইট জ্বলেছে। তো প্রভু সব জোগাড় করছে, জোগাড় হয়ে গেছে, আর একটু পরেই আরতি। কলিযুগ পাবন হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো কামদা একাদশী, আর একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে রবিবার, আবার একাদশী, আবার হচ্ছে যে কত তারিখ বলে দিচ্ছি তোমাদেরকে। চৈত্র মাসের 14 তারিখ আর মার্চ মাসের 29 তারিখ। তো আজকে একাদশী পড়েছে, কামদা একাদশী। তো এখন হচ্ছে যে সকালের আরতি আর হয়ে গেছে, সব সকালে হয়ে গেছে, অনেকখানেই আরতি হয়ে গেছে। এখন সব জপ হচ্ছে, সব জপ করছে সবাই বসে। আর আমারও কিছুটা জপ হয়ে গেছে। এখন এই যে একাদশীর প্রসাদ বানাতে যাবো, একাদশীর ভোগ বানাতে যাবো। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। একটু ব্রত কথা মাহাত্মা, সব ব্রতের মাহাত্মা শোনাবো। আর পরে এখন আগে রান্নাটা হোক, ভোগ রান্নাটা। প্রথমে একটু আমাদের গোপীনাথের ভালো সিংহার দর্শন করে দিই ভালো করে। আর পরে তারপরে ভোগ রান্না করে যখন ভোগ নিবেদন করা হবে তখন ভোগ দর্শন করাবো। আগে গোপীনাথের দর্শন করে দিই, তখন তো আরতির সময় দর্শন পেয়েছ, তবু আবার ভালো করে দর্শন করে দিচ্ছি গোপীনাথকে। গুরু মহারাজ দর্শন করে নিন, আমাদের রামলালা। এই যে গোপীনাথের ড্রেস, এইটা আজকে এই ড্রেসটা পরানো আছে। আজকে মালাটা খুব সুন্দর মানিয়েছে। জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় তো এখন এই যে রান্নাঘরে দুজনে চলে এসেছি। মল্লিকা এদিকে সব পরিষ্কার করতে শুরু করে দিচ্ছে, আর আমি এখন আমান্য করব। আর একদিন আগেই বলতে গেলে সব ব্রতের রান্না হয়েছিল রামনবমীতে। আজকেও দেখি আবার আজকে কি হবে, অনুকূল পরে অল্প অল্পই করবো, যেহেতু রবিবার। আজকেও কারখানা যাবেনি, আর সেখানে গেলে অনেকটাই করে অনুকল্প নিয়ে জানা হয়। আজকে আবার মেঘলা করছে আমাদের এখানে, সকাল সকাল মেঘলা হয়েছিল, এখনো আবার রোদ একটু করে রোদ বেড়াচ্ছে, একটু করে মেঘলা। তো এই যে এই মেঘলা ছিল, আবার রোদ বেরিয়েছে, মেঘলা রোদ। আর কুমড়ো গাছটা দেখুন, আর দেখা যাচ্ছে নি, এত বড় হয়ে গেছে। কালকে দ্বাদশীতে এটা হবে কুমড়োর।
কুমড়ো শাকটা দ্বাদশীতে। আর এই যে সার দিতে একদম কত সুন্দর হয়েছে, মোটা মোটা হচ্ছে সার দিতে, কোথা দিকে চলে যাচ্ছে। এখন এই যে কুকারে রাঙা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে মল্লিকা। রাঙা আলু সেদ্ধ করে এখন এই যে সব বাসনগুলো ধুচ্ছে, আমি সামান্য করে নিই। কাঁচকলা এই যে ভাজা হবেন, আর একটুখানি একদম পেঁপে অনুকল্প হবে, একটা ছোট্ট পেঁপে। তো আমরা এখন এই যে দুজনে মিলে রান্না করছি। আজকে একদম সিম্পল হচ্ছে, কিছু মানে তেলের আর জিনিস হয়নি, কেন কি গরম শুরু হয়ে গেছে এখানে, প্রচুর গরম পড়ে। এখন তো সকালের দিকে একটু মৌসুমটা ভালো, দুপুরের দিকে এতটাই গরম লাগে কি বলবো। আজকে ওই জন্য তেলের জিনিস বেশি হয়নি, বেশি বলতে কাঁচকলার বড়া হতো, তারপরে বাদাম ভাজা, আর ওইসব হবেনি, শুধু আলু কাঁচকলা ভাজা হচ্ছে, অনুকল্প হচ্ছে, বাদাম সেদ্ধ হচ্ছে, স্যালাড হবে, আর বাকি ফল টল আছে, আম আছে। এই যে আলু ভাজছি, তেল বলি তেলের ভাজা কিছু বানাবনি, তো আলু ভাজা হচ্ছে আর কাঁচকলা এগুলো ছেঁকে নিচ্ছি, খালি তেলে ছেঁকে, আর এই যে বাদাম দুটি ভাজবো, একসাথে মিশিয়ে দেবো এগুলো। আর এইদিকে অনুকল্প হচ্ছে, এইদিকে বাদাম সেদ্ধ হচ্ছে, রাঙালু সেদ্ধ হয়ে গেছে, রাঙালু সেদ্ধটা হয়ে গেছে। আর আমি এই মানে কম তেল দিয়ে ভাবছিলাম বানাবো, আমি বলি না দেরি হবে, আবার হচ্ছে যে এইগুলো ছেঁকে তুলে নেবো, তেল বেশি লাগবেও, ছেঁকে তুলে দিলে আলু বেশি তেল খাচ্ছে না। তো এটা হয়ে গেলে কাঁচকলাটা একটু, কাঁচকলাগুলো খুব ভালো সেদ্ধ, একটু হালকা সেদ্ধ করে নিয়ে আসছে, আর এটা ভেজে নেবো। তো এই যে কাঁচকলা ভাজা হচ্ছে, আর কড়াটার অবস্থা দেখলে কি হয়েছে, এই এর মধ্যেই কাঁচকলা সেদ্ধ হয়েছিল, তারপরে কি হয়েছে, ধোয়া বলতে জল গুলানো হয়েছে, সাবান দিয়ে ধুলে এরকম হতো নি কড়াটা। মল্লিকার কাজ এইটা, কাঁচকলা সেদ্ধ করে জল বুলিয়ে তো কড়াটা বসিয়ে দিয়েছে, একদম কালো কুচকুচে হয়ে গেছে, কাঁচকলার মানে ইয়েটা ধরে গেছে। এটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে, হ্যাঁ ভালো কাজ করে দিচ্ছে। ওরই আবার কি খাটনি, ওরই একটু বসবে। আমি এই যে আলুটা ভেজে গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি, বেশ ভালো, গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলে একদম কুড়কুড়ে আলু ভাজা হয়েছে, কুড়কুড়া। যখনকে ভোগ নিবেদন করা হবে তখনকে একদম নরম হয়ে যাবে, কুড়কুড়া একদম কমে যাবে। এদিকে যে রাঙা আলু সেদ্ধ হয়ে গেছে, এটা চোপা ছাড়াচ্ছে, কত সুন্দর ছোট ছোট রাঙা আলু। তো আমাদের আজকে আমরস হবে, চিনি আর আম, এই যে চপাগুলো ছাড়িয়ে নিয়েছি আমের, আর মিক্সার জারে দিয়ে দেবো। এটা ভালো করে মিক্সার জারে এটা দিয়ে নেবো, আমরস হয়ে যাবে। আমটা প্রচুর মিষ্টি, তো চিনি আর আম দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে এটা বেটে নেব। বন্ধুরা এখন বাদামের স্যালাড বানাবো। এখানে বাদাম নিয়ে নিচ্ছি, সেদ্ধ করা বাদাম, এক বাটির মতন বাদাম আছে। আর এই যে আলু ভেজেছিলাম, সেই তার থেকে একটু আলু নিয়ে নিচ্ছি, আর পনির একটু, এগুলো দিয়ে দিচ্ছি। স্যালাডটা বানালে যা লাগেনি খেতে। আর শসা কুচি দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো একটু বেদনা এর মধ্যে, আর দিয়ে দেবো একটু লবণ, একদম অল্প দিচ্ছি লবণটা। আলু ভাজাতে দেওয়া আছে, পনিরে দেওয়া আছে। আর একটু গোলমরিচের গুঁড়ো, এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছিলাম, তবু আমার নতুন বন্ধুরা যদি দেখতে চায় যে একাদশীর বাদামের স্যালাড কিভাবে বানাতে হয়, আর খেতেও দারুণ। আর এই যে একটু লেবু নিচুড়ে দিচ্ছি, লেবু রস। তো এর মধ্যে তোমরা আরও অন্য কিছু ফলও মিক্স করতে পারো, যেমন ফল, অনেক কিছু ফল আছে নি, সেই সব দিলেও হবে বাদামের স্যালাডে। আমি শুধু বেদনাটা দিয়েছি, এর মধ্যে আম দিলেও হবে, আম ছোট ছোট করে কুচিয়ে। তা আমি একদম সিম্পল ভাবে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এর মধ্যে সেদ্ধ আলু দিলেও হবে, আমি ভাজা আর সেদ্ধ করিনি, সেদ্ধ আলুই দিই, কিন্তু আজকে সেদ্ধ হয়নি বলে আমি ভাজা আলুটা একটু ছোট ছোট পিস করে দিয়ে দিচ্ছি। দিকে অনুকল্পটা হয়ে গেছে, এই যে এর মধ্যে দুটি বাদাম সেদ্ধ দেওয়া হয়েছে। আজকে বাদাম সেদ্ধ যাই দিবে ভালো লাগে। তো হয়ে গেছে, এটা একটু ঘেটে ঘেটে দিচ্ছি। তো আমাদের প্রায় হয়েই গেছে সব কিছু বলতে গেলে।
আর এখন হচ্ছে যে এর মধ্যে কিনোয়াটা হচ্ছে, আর আমরসটাও হয়ে গেছে। তোমাদেরকে দেখাতে ভুলে গেছি যে কি করে আমরসটা, এই যে এদিকে দেখাচ্ছি তোমাদেরকে। আমরসটা এই যে রেডি হয়ে গেছে, এক বাটি সাজিয়ে রেখে দিচ্ছি। তো এখন এই যে তুলসী পাতা তুলতে চলে এলাম। আজকে একাদশী, কালকে দ্বাদশী, দ্বাদশীতে তুলতে নেই, তো আজকে একটা বড় বাটি নিয়ে চলে এসেছি, বেশি করে তুলসী পাতা তুলে নেব। আর আজকেও লাগবে, আবার কালকেও পুরো দিন, কালকে পুরো সকাল থেকে রাত পর্যন্ত। তো তুলসী পাতা দ্বাদশীর দিনে কোনোদিনও তুলসী পাতা তুলতে নেই। তো আমাদের এই যে কত গাছ, এখান থেকে তো পাতা তুলে নিই। তো এইখানটা এত ঝিলমিল করছে রোদ বাইরে, আর তুলসী পাতা তুলতে হলে এই আঙুল লাগাতে নেই, আর আর নখে করে কাটতে নেই। তো একদম ভালো করে এরকম করে এক একটা করে ধরে ধরে নামাতে হয়। তো তুলসী পাতা তোলারও অনেক নিয়ম আছে, মন্ত্র পড়ে তুলসী পাতা তুলতে হয়। আমি এখানে তুলে নিয়েছি, আর ওইখান থেকে তোলা যায়নি, মানে একদিকটা তোলা যাচ্ছে, এক পাশটা তোলা যায়নি, সেই জন্য এখানে তুলে নিলাম। টপটা তুলে ভালো করে এখন চারি চারি তুলে নেবো, আর এক সাইডে নালে তুলে আর এক সাইড পুরো ফাঁকা হয়ে যায়, এক সাইড ঘন হয়। তো এখন একাদশীর মহাত্মা মল্লিকা পড়ে শোনাবে। আর আজকে আমাদের প্রভু বললো আজকে মল্লিকাকে পড়তে, প্রভুর পড়া হয়ে গেছে, এখন মল্লিকা পড়ছে। এখন ভোগ নিবেদন করা হয়েছে, ভোগ দর্শন করে দেবো পরে মহাত্মা পড়লে। পুরাতন এক বিচিত্র কথা বর্ণন করিতেছি, আপনি এক মনে তাহা শ্রবণ করুন। এই ব্রত সম্বন্ধে বিশিষ্ট ঋষি মহারাজ দেবীর প্রশ্নের উত্তরে যাহা যাহা বলিয়াছিলেন আমি তাহাই কীর্তন করিব। ঋষি বশিষ্ঠ বলিলেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কামদা। এই তিথি পূর্ণতমা ও পাপরূপ কাষ্ঠসমূহের দাবাগ্নি স্বরূপ। এই একাদশীর পাপঘর্ণী ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে সুবর্ণ নির্মিত গৃহে মহাশীধর নাগগণ বাস করিত। তাহাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাগণ কর্তৃক সেবিত সেই পুরীমধ্য অপ্সরা শ্রেষ্ঠা ললিতা ও ললিত নামক গন্ধর্ব স্বামী শ্রীরূপে ধনধান্য পূর্ণ এক গৃহে পরম সুখে কালাতিপাত করিত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একাধিক গান করিতেছিল। এমন সময় ললিতার কথা স্মরণ হওয়ার ছন্দবন্ধে তাহার জিহা স্খলিত হইতে লাগিল। কর্কটক নামক নাগ ললিতের উক্ত অবস্থা লক্ষ্য করিয়া তাহা পুণ্ডরীক রাজার নিকট বলিল। তাহা শুনিয়া সর্পরাজ ক্রোধ ও বাসুদেব নারায়ণের অগ্রেপতির উদ্ধারের নিমিত্ত ললিতা বলিল, আমি যে সর্বপাপহারী কামদা একাদশীর ব্রত পালন করিয়াছি, উহার সর্বপ্রকার ফল আমার পতির উদ্দেশ্য অর্পণ করিলাম। এই পুণ্যের প্রভাবে তাহার রাক্ষসত্ব দূর হোক। ললিতার পুণ্য ফল প্রদানের বাক্য উচ্চারণ মাত্রে সেই স্থানে দণ্ডায়মান ললিত পাপ শূন্য হইয়া দিব্যদেহ প্রাপ্ত হইল। তাহার রাক্ষসত্ব দূর হওয়ার পুনরায় নিজ গন্ধর্ব দেহ পাইয়া ও রত্নালঙ্কার দিদারা বিভূষিত হইয়া ললিতার সহিত মিলিত হইল এবং তাহার বিমানে আরোহণ পূর্বক নিজ গন্ধর্বলোকে গমন করিল। হে মহারাজ, দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। মনুষ্যগণের হিত কামনায় এই ব্রত কথা তোমার নিকট বর্ণন করিলাম। ইহা ব্রহ্মহত্যাদি পাপ বিনাশক এবং পিশাচত্ব বিমোচক,
ইহা হইতে ত্রিলোকে শ্রেষ্ঠ কোনো ব্রত নাই। এই ব্রত কথা শ্রদ্ধা নাথ নারায়ণ হে নাথ নারায়ণ জয় গোপাল কৃষ্ণ মুরারি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হে নাথ নারায়ণ জয় মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ কৃষ্ণ কেশব গোবিন্দ বাসুদেব গিরিধারি বাসুদেব গিরিধারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি সনাতন সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু হে নিত্য নিরঞ্জন বিভু দীনবন্ধু দুঃখহারি দীনবন্ধু দুঃখহারি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজ হলো কামদা একাদশী, তার উপলক্ষে আমাদের গোপীনাথের দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভোগ দর্শন করে নিন, আজকে অনেক কিছু ভোগ নিবেদন করা হয়েছে। তো একাদশীর ভোগ দর্শন করুন। থালাতে দেওয়া হয়েছে ফল, ফলের মধ্যে আছে তরমুজ, ড্রাগন ফ্রুট, শসা, আম, পেয়ারা, কলা, বেদনা, এখানে বাদামের স্যালেড, আঙুর, আর এখানে তাল শাঁস আছে। আর এই যে অনুকল্প, আলু, কাঁচকলা আর বাদাম ভাজা। আর এখানে আছে আমরস আর রাঙালু সিদ্ধ, কিনোয়া, ডাবের জল আর জল। তো এটাই আজকে দুপুরের ভোগ। দর্শন করে আমাদের গোপীনাথের সুন্দর দর্শন করে নিই। হরে কৃষ্ণ বন্ধুরা, প্রসাদ পেতে বসে পড়লাম। এখন 12টা বেজে গেছে, পুরোপুরি 12টা। তো আমি এখন প্রসাদ পেয়ে নিই আর ভিডিওটাও শেষ করে দেবো। আর কেন কি আজকে একাদশীর দিনে আমি একাদশীর দিনে ভিডিওটা আপলোড করে দিই। তো এখন হচ্ছে যে প্রসাদ পেয়ে নিই। সবাই চলে এসো, একাদশীর প্রসাদ অনেক কিছু হয়েছে, কিন্তু আমি একদম অনুকল্পটা নিয়েছি আর একটু ফল নিয়েছি আর ভাজা নিয়েছি। পরে তারপরে খিদে পেলে পরে ফল আরে আছে, অনেক কিছু আছে তরমুজ আরে। তো গরমের সময় তরমুজ খেতেই ভালো লাগে বেশি। তরমুজ অনেকটা বড় এনেছিলাম, তরমুজ পাবো একটু পরে। তো সবাই চলে এসো একাদশীর অনুকল্প প্রসাদ পেতে। তো একাদশীর প্রসাদ এরকম ভালো ভালো হলে সবাই একাদশী করতে পারবে। তো তোমরাও সবাই একাদশী কত করবে এরকম ভালো ভালো প্রসাদ বানিয়ে। আর অনেক কিছুই প্রসাদ হয় একাদশীর দিনে পেতে পারো। অনেকে নিজেরা করে, যারা থাকতে পারেনি তারা এইভাবে প্রসাদ বানিয়ে মানে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হয়। তো আজকে তো আর ভিডিওটা বড় করবো নি, অনেকটাই বড় হয়ে যাবে। তো আজকে একাদশী ব্রতের মহাত্মা পড়ে শুনিয়েছে, আর এই একাদশী ব্রত করলে কি ফল লাভ করা যায় সব পড়ে শুনিয়েছে। আর প্রতিটা একাদশী আমাদের করা কর্তব্য। তো আর আমি তো আগে একাদশী করতেই পারতাম নি, এখন এত ভালো লাগে যে একাদশী তখন এখন মনে হয় যে কবে একাদশীটা আসবে। তো এইরকম ভালো ভালো প্রসাদ পাবো, তো ভালোই লাগে। তো তোমরাও করবে। হরে কৃষ্ণ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।